এই ধর্মোপদেশের শিরোনাম হল তার বাক্যের ঘোষণা, তার সান্নিধ্যের অন্বেষণ। ধর্মোপদেশ সিরিজ, পর্ব 6। শোনার মাধ্যমে সমৃদ্ধ হন। আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করছি এবং আমরা এই বিষয়ে আলোচনা করছি যে তার সান্নিধ্যের অন্বেষণ, তাই না? ঈশ্বরের সান্নিধ্যের অন্বেষণ। আর যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যের দিকে তাকাই, তখন দেখি যে সান্নিধ্যই ঈশ্বর। ঈশ্বরের সান্নিধ্য আশ্চর্যজনক, আমাদের জানা বা অভিজ্ঞতা করা অন্য যে কোনো কিছুর চেয়ে আলাদা, তাই না? এতটাই যে বাইবেলের পুরাতন ও নতুন নিয়মে আমরা দেখি যে লোকেরা ঈশ্বরের সান্নিধ্যের জন্য আকুল হয়ে আছে। আমরা গীতসংহিতায় দেখি যে গীতরচক বলছেন, যেমন হরিণ জলধারার জন্য তৃষ্ণার্ত হয়, তেমনি আমার প্রাণ তোমার জন্য আকুল হয়, হে ঈশ্বর। এবং আমরা দেখি যে মসি বলছেন, প্রভু, যদি তোমার সান্নিধ্য সেখানে না থাকে, তবে এই সমস্ত কষ্ট, এই সমস্ত যাত্রার মধ্যে দিয়ে আমরা এসেছি, কিন্তু তুমি আমাদের যে দেশ দিচ্ছ সেখানে পা রাখার সময় যদি তোমার সান্নিধ্য সেখানে না থাকে, তবে আমরা যেতে চাই না। তিনি ঈশ্বরের উপস্থিতিকে সত্যিই খুব মূল্যবান মনে করতেন। তিনি বলতেন, আরে, যদি তোমার উপস্থিতি না থাকে, তবে অন্য সবকিছুই বৃথা, এটা একটা অপচয়, তাই আমি তা চাই না। প্রেরিত পৌল, ঈশ্বরের সঙ্গে ভ্রমণ করার পর এবং পরিচর্যা করার পর, এবং অনেক চিহ্ন, আশ্চর্য কাজ, অলৌকিক ঘটনা ও এই জাতীয় সবকিছু দেখার পর বলেন, আহা, আমি যেন তোমাকে এবং তোমার পুনরুত্থানের শক্তিকে জানতে পারি। ঈশ্বরের উপস্থিতির জন্য একটি আকুলতা ও ক্ষুধা রয়েছে, এবং আমরা এমন কিছু সহজ উপায় নিয়ে অধ্যয়ন করছি, যার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতে, তার সান্নিধ্য অন্বেষণ করতে, তাকে অনুভব করতে এবং তার মুখোমুখি হতে পারি। আর তাই আমরা দেখেছি কিভাবে আমরা স্থির থাকতে পারি এবং জানতে পারি যে তিনিই ঈশ্বর। এত মনোযোগের বিচ্যুতি, এত বিভ্রান্তি এবং এত কিছু ঘটছে, কিন্তু আমরা যদি স্থির থাকতাম, তবে আমরা জানতে ও অনুভব করতে পারতাম যে ঈশ্বর আসলে কে। আমরা দেখেছি কিভাবে আমাদের ঈশ্বরের বাক্যের উপর ধ্যান করা প্রয়োজন। আমরা ব্যক্তিগতভাবে ঈশ্বরের বাক্য পড়তে পারি, প্রায়শই তা নিয়ে চিন্তা করতে পারি, গভীরভাবে চিন্তা করতে পারি এবং ঈশ্বরের বাক্যকে আমাদের চিন্তা ও কথার অংশ করে তুলতে পারি। এর ফলে আমরা যা নিয়ে ধ্যান করছি, তার শক্তি ও সত্যতা অনুভব করতে পারব। এরপর আমরা ব্যক্তিগত উপাসনা নিয়ে আলোচনা করেছি। অনেক সময় আমরা উপাসনাকে একটি সম্মিলিত বিষয় হিসেবে ভাবি, যা আমরা একত্রিত হয়ে একসাথে করি। কিন্তু উপাসনা ব্যক্তিগতও বটে, যার মাধ্যমে আমরা তার নিকটবর্তী হই এবং আত্মা ও সত্যে তার উপাসনা করি। আর যখন আমরা নিকটবর্তী হই, তিনিও আমাদের নিকটবর্তী হন এবং আমরা তার নিকটবর্তী হওয়া অনুভব করি আর ঈশ্বরের উপস্থিতি অনুভব করি। আমরা সারাদিন ধরে ব্যক্তিগত প্রার্থনা নিয়ে আলোচনা করেছি। ঠিক যেমন নহিমীয় প্রার্থনা করতেন, আমরাও প্রতিদিনের প্রতি মুহূর্তে ঈশ্বরের সাথে সেই 2 সেকেন্ডের কথোপকথনের মাধ্যমে তার উপস্থিতি চর্চা করি। আমরা ভাই লরেন্সের দিকে তাকিয়েছি, এমনকি সেবা করার সময় বা সাধারণ কাজ করার সময়ও তিনি ঈশ্বরের সাথে এই কথোপকথনগুলো করতেন এবং তার উপস্থিতির আনন্দ অনুভব করতেন। আর গত রবিবারে আমরা ঈশ্বরের সাথে সাহচর্য নিয়ে আলোচনা করেছি। কিভাবে আমাদের শুধু দূর থেকে ঈশ্বরকে জানার জন্য বা তার সম্পর্কে জানার জন্য আমন্ত্রণ জানানো হয়নি, বরং তার সঙ্গে সহভাগিতায় থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যার অর্থ বন্ধুত্ব, যার অর্থ অংশীদারিত্ব, তাই না? আমাদের স্বর্গ ও পৃথিবীর ঈশ্বরের সঙ্গে এক অন্তরঙ্গ বন্ধুত্বের জন্য আহ্বান করা হয়েছে। যদি এটা আমাদের উত্তেজিত না করে, তবে আর কিছুই করবে না, তাই না? যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি কথার মাধ্যমে সবকিছু অস্তিত্বে এনেছেন, তিনি আমাদের বন্ধুত্বের জন্য আমন্ত্রণ জানান। শুধু তাই নয়, সেই বন্ধুত্বের প্রাচুর্য থেকে তিনি আমাদের অংশীদারিত্বের জন্য আমন্ত্রণ জানান। তিনি বলেন, শোনো, আমার কিছু লোক আছে যাদের সাথে আমি চাই তুমি গিয়ে দেখা করো। আমি চাই তুমি নির্দিষ্ট কিছু জায়গায় যাও এবং আমি নির্দিষ্ট কিছু কাজ করি। আমার হৃদয় কি আছে এবং তুমি কি আমার সাথে অংশীদার হবে? উদ্ধৃতি চিহ্ন। আমেন। সুতরাং, আমরা বিষয়টি আলোচনা করেছি। তাই, আজ এই সিরিজের শেষ বার্তা হিসেবে, আমরা তার বাক্যের ঘোষণা নিয়ে আলোচনা করছি। তার বাক্যের ঘোষণা, অর্থাৎ তার বাক্য বলা, ঈশ্বরের বাক্যের ঘোষণা, তাই না? সুতরাং যখন ঈশ্বরের বাক্যের কথা আসে, তখন আমরা আমাদের মুখ দিয়ে সেই বাক্য ঘোষণা করার উপর মনোযোগ দিচ্ছি, তাই না? কথা বলার মাধ্যমে আমরা শব্দের দ্বারা যোগাযোগ করি। আমরা, জানেন তো, কথার দ্বারা মানুষকে ছোট করি। আমরা কথার দ্বারা ঝগড়া করি। আর ঈশ্বরের বাক্য আমাদের মুখে থাকা প্রয়োজন, তাই না? ঈশ্বরের বাক্যই আমাদের ঘোষণা হওয়া উচিত। আর যখন আমরা ঈশ্বরের বাক্য ঘোষণা করি, তখন তা আসলে আমাদেরকে বাক্যের ঈশ্বরের মুখোমুখি হওয়ার এক জায়গায় নিয়ে আসে। আমেন। আমরা বাক্যের ঈশ্বরের মুখোমুখি হই যখন আমরা তার বাক্যকে আমাদের নিজেদের কথায় পরিণত করি এবং তা উচ্চারণ করি। আমরা এই ঈশ্বরের, এই বাক্যের শক্তি অনুভব করি যখন আমরা তার বাক্য ঘোষণা করি, তাই না?
সুতরাং আমরা জানি যে এটি কেবল একটি মন্ত্র নয় যা আমরা জপ করি, তাই না? আর আমি জানি স্কুলে আমার কিছু বন্ধু অনেক কিছু বারবার লিখত, অনেকটা চাপিয়ে দেওয়ার মতো, জানেন তো, বলতো এইরকম একটা কাজের শেষে আমি যা চাই তা পাবো, বা এই ধরনের কিছু। আসলে এটা এমন নয় যে আমরা কোনো মন্ত্র জপ করি, বরং এটা ঈশ্বরের সাথে গভীর সম্পর্কের এক জায়গা থেকে আসে। আপনারা জানেন, সর্বোপরি আমরা যখন যোহনের লেখা বাক্য দেখি, তিনি বলেন, আদিতে বাক্য ছিল, এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, এবং বাক্যই ঈশ্বর ছিল, এবং বাক্য দেহ ধারণ করে আমাদের মধ্যে বাস করল। এখানে যিশুকে অনন্ত বাক্য এবং জীবন্ত বাক্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং যখন আমরা তার বাক্যকে আমাদের ঘোষণা হিসেবে গ্রহণ করি, তখন আমরা এমন এক পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করব যা আমাদের অপরিবর্তিত রাখবে না। আমরা তার শক্তি, তার উপস্থিতি এবং তার বাক্যের প্রতিজ্ঞার অভিজ্ঞতা লাভ করব। কিন্তু প্রথম এবং প্রধান বিষয় হল, আমরা কি ঈশ্বরের সঙ্গে একমত? তাই না? ঈশ্বরের সঙ্গে আমাদের একমত হওয়াটা আমাদের কথার মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি, বিভিন্ন বিষয় দেখি, তখন আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যে বলেছিল, জানো, এই প্রকাশিত বাক্য বইটি তো সায়েন্স ফিকশনের মতো। আমি জানি না, আমি এর সবকিছু বিশ্বাস করতে পারছি না, তাই না? কখনো কখনো আমরা বিভিন্ন বিষয় এবং পদগুলো পড়ি, কিন্তু তারপর আমরা আসলে একমত হতে পারি না, তাই না? আমরা বিশ্বাস করি না, আমরা ভরসা করি না, আমরা একমত হতে পারি না, তাই না? সুতরাং আমোস অধ্যায় ৩, পদ ১ থেকে ৩। এই অনুচ্ছেদটি আবার একটি তিরস্কারের মতো করে শুরু হয়, সেই অনুচ্ছেদ যা আমরা মালাখির ঘোষণার সময় পড়েছিলাম, তাই না? তো আমোস ৩, পদ ১-৩, চলুন এটি ঠিকভাবে পড়ি। এখানে বলা হয়েছে, হে ইসরায়েলের সন্তানগণ, তোমাদের বিরুদ্ধে, সেই সমগ্র বংশের বিরুদ্ধে, যাদের আমি মিশর দেশ থেকে বের করে এনেছি, সদাপ্রভু এই বাক্য বলেছেন, পৃথিবীর সমস্ত বংশের মধ্যে কেবল তোমাদেরকেই আমি চিনি। অতএব আমি তোমাদের সমস্ত অধর্মের জন্য তোমাদের শাস্তি দেব। এবং তারপর তিনি আরও বলেন, যদি আপনি অধ্যায়ের বাকি অংশ পড়েন, তিনি কিছু আলংকারিক প্রশ্ন জিজ্ঞাসা করেন, যার মধ্যে প্রথমটি হল, একমত না হয়ে কি দুজন একসাথে চলতে পারে? তাই না? সুতরাং উত্তরটি বেশ স্পষ্ট। এটি সেই উক্তিটির মধ্যেই, সেই প্রশ্নটির মধ্যেই নিহিত আছে। উত্তরটি স্পষ্টতই না, তাই না? আপনি যদি ক বিন্দু থেকে খ বিন্দুতে যেতে চান, তাই না? এবং আপনি যদি কারো সাথে যান, কারো সাথে হাঁটেন, আমাদের একমত হতে হবে, তাই না? সুতরাং এটি একটি বেশ যৌক্তিক বিষয়। সুতরাং প্রভু জিজ্ঞাসা করছেন, একমত না হলে দুজন কি একসাথে চলতে পারে, তাই না? আপনি এবং আমি ঈশ্বরের সাথে যাত্রা করছি, আমরা কি তার সাথে চলতে পারি? তিনি আমাদের যে স্থানগুলোতে নিয়ে যেতে চান, যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে নিয়ে যেতে চান, যে গন্তব্যে পৌঁছে দিতে চান, আমরা কি তার সাথে সেই পথে চলতে পারি? একমত না হলে আমরা কি তা করতে পারি? একমত না হলে দুজন কি একসাথে চলতে পারে, তাই না? উত্তর হল, যদি একমত না হয়, আমরা একসাথে চলতে পারি না, আমরা এগোতে পারি না। সুতরাং আমরা এটা কেবল তখনই করতে পারি যখন আমরা একমত হই। এবং আমরা যে ক্ষেত্রগুলোতে একমত হতে পারি তার মধ্যে একটি হল অবশ্যই আমাদের কথা। আমাদের কথা। ঈশ্বর যদি কিছু বলেন, এবং আমরা যদি তার বিপরীতে কিছু বলি, তাহলে স্পষ্টতই আমরা একমত হচ্ছি না, তাই না? আমরা একমত হচ্ছি না। এবং প্রকৃতপক্ষে, এমনকি যখন আমরা, ধরুন, একটি বিয়েতে, যখন আমরা আমাদের প্রতিজ্ঞা করি, তাই না? আমরা বলি, আমি রাজি, তাই না? আমরা বলি, আমি রাজি, যার মানে হল, হ্যাঁ, আমি রাজি এবং আমি এটা করতে চাই, আমি এটা শেষ পর্যন্ত করতে চাই। তো যাজক জিজ্ঞেস করেন, আপনি কি রাজি? আর আমার মনে আছে, সম্প্রতি যাজক একটি বিয়ে পরিচালনা করছিলেন, এবং তিনি বললেন, আপনি কি অমুক মহিলাকে গ্রহণ করছেন? তিনি আসলে সেই অনুষ্ঠানে যাননি, তিনি বলেছিলেন, আপনি কি অমুক মহিলাকে গ্রহণ করছেন? আর বর এতটাই উৎসাহিত ছিলেন যে তিনি বললেন, আমি রাজি। এরপর যা-ই হোক না কেন, আমি রাজি। তিনি প্রস্তুত ছিলেন, তাই না? তো মাঝে মাঝে আমরা এসব শুনি কিন্তু আমাদের সম্মতির ব্যাপারে আমরা নিশ্চিত থাকি না। আমি ঈশ্বরের বাক্য এবং তার বাক্যের সাথে একমত হওয়ার কথা বলছি, তাই না? তাই আমরা নিশ্চিত না থাকলেও ঈশ্বর চান আমরা তার সাথে একমত হই, কারণ তিনি জানেন আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো। তিনি চান আমরা তার উপস্থিতি অনুভব করি। গীতসংহিতা ১১৯ আমরা আরেকটি পদ দেখতে পাই যেখানে তার কাছে, তার উপস্থিতির কাছে আমাদের কথার গুরুত্বের কথা বলা হয়েছে,
তাই না? গীতসংহিতা সন্ধ্যা 7:13 এবং 14 অধ্যায়ের 13 পদে বলা হয়েছে, তোমার দাসকে উদ্ধত্যপূর্ণ পাপ থেকেও রক্ষা করো, সে সকল যেন আমার উপর কর্তৃত্ব করতে না পারে। তাহলে আমি নির্দোষ থাকব এবং গুরুতর অপরাধ থেকে মুক্ত থাকব। 14 পদে বলা হয়েছে, আমার মুখের বাক্য ও আমার হৃদয়ের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হোক, হে প্রভু, আমার শক্তি ও আমার মুক্তিদাতা। তাই না? তাহলে গীতরচক কি বলছেন? তিনি বলছেন, তিনি বলছেন, এটাই আমার ইচ্ছা। আমি ধার্মিকতায় চলতে চাই। এটাই আমার ইচ্ছা। আমি এই সব পাপের কোনোটিতেই জড়াতে চাই না এবং আমি চাই না যে সেগুলো আমার উপর কর্তৃত্ব করুক। আমি নির্দোষ হতে চাই। আমি গুরুতর পাপ থেকে মুক্ত থাকতে চাই। এবং তিনি আরও বলেন, আমার মুখের কথা। তাই না? আমার মুখের কথা এবং যা আমি আমার হৃদয়ে ধ্যান করি, উভয়ই যেন সন্তোষজনক হয়। তা যেন আপনার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। সুতরাং, ধার্মিকতায় চলার ইচ্ছায়, আমাদের মুখের কথা সঠিক হওয়া উচিত। ঈশ্বরের সঙ্গে সঠিক অবস্থানে থাকা উচিত। আমাদের মুখের কথা ঈশ্বরের সঙ্গে, তার ধার্মিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। আমাদের মুখের কথা ঈশ্বরের সঙ্গে একমত এবং তার কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত। তাই তিনি বলছেন, আমার মুখের কথা এবং আমার হৃদয়ের ধ্যান যেন গ্রহণযোগ্য হয়। তাই না? আর যারা একমত নয়, তাদের জন্য প্রভুর কিছু কঠোর কথা বলার আছে, তাই না? কারা বলছে, আমি এই বাক্যের সাথে একমত নই। আসুন আমরা মালাকি রাত 3:18 অধ্যায় দেখি। আচ্ছা। প্রভু বলেন, তোমাদের কথা আমার বিরুদ্ধে কঠোর হয়েছে, প্রভু বলেন। তবুও তোমরা বলছো, আমরা আপনার বিরুদ্ধে কি বলেছি? আপনি বলেছেন, ঈশ্বরের সেবা করা বৃথা। তার বিধি পালন করে এবং বাহিনীগণের প্রভুর সামনে আক্ষেপকারীর মতো জীবনযাপন করে আমাদের কি লাভ হয়েছে? তাই এখন আমরা অহংকারীদের ধন্য বলি এবং যারা দুষ্টতা করে, তাদের পুনরুত্থিত করা হয়। তারা এমনকি ঈশ্বরকে প্রলুব্ধ করে এবং মুক্তি পেয়ে যায়। তাই না? সুতরাং এখানে এমন কিছু লোক আছে যারা অসন্তোষ প্রকাশ করছে এবং প্রভু বলছেন, তোমাদের কথা কঠোর হয়েছে। প্রভু আমাদের কথা শোনেন। আমরা যে কথা বলি, প্রভু সে বিষয়ে মনোযোগী এবং তিনি বলেন, তোমাদের কথা কঠোর হয়েছে। তাই না? আর তারপর আমরা দেখি, যারা প্রভুকে ভয় করত, আমরা তাদের কথা দেখি বা তাদের বিষয়ে পড়ি। তাই না? এরাই হলো সেই সব লোক যারা প্রভুকে ভয় করত। 16 পদে লেখা আছে, তখন যারা প্রভুকে ভয় করত, তারা পরস্পরের সঙ্গে কথা বলল এবং প্রভু তা শুনলেন ও মনোযোগ দিলেন। তারা প্রভুকে ভয় করত। ঈশ্বরের প্রতি তাদের এই ভক্তি ও শ্রদ্ধা ছিল। তারা ঈশ্বরকে সম্মান করত, শ্রদ্ধা করত। এবং বলা হয়েছে যে, প্রভু তাদের দিকে ঝুঁকেছিলেন, তাদের কথা শুনেছিলেন। তাই যারা প্রভুকে ভয় করে এবং তার নাম নিয়ে ধ্যান করে, তাদের জন্য তার সামনে একটি স্মরণপুস্তক লেখা হয়েছিল। আপনারা জানেন, তাদের কথা বলা হচ্ছে এবং তারা প্রভুকে ভয় করছে ও তার নাম নিয়ে ধ্যান করছে এবং পুস্তকটি খোলা এবং সেখানে লেখা আছে। 17 পদ, বাহিনীগণের প্রভু বলেন, যেদিন আমি তাদের আমার রত্ন করব, সেদিন তারা আমার হবে, এবং আমি তাদের রক্ষা করব, যেমন একজন মানুষ তার নিজের পুত্রকে রক্ষা করে যে তার সেবা করে। তখন তোমরা আবার ধার্মিক ও দুষ্টের মধ্যে পার্থক্য করতে পারবে, তাই না? যে ঈশ্বরের সেবা করে এবং যে তার সেবা করে না, তাদের মধ্যে। সুতরাং প্রভু অন্য কথায় বলছেন, তোমার কথাগুলো কঠোর ছিল। তোমার কথাগুলো আমাকে আঘাত করেছে। কিন্তু প্রভু তাদের কথা শোনেন, তাদের দিকে ঝুঁকেন যাদের ঈশ্বরের প্রতি ভক্তি আছে এবং যারা একে অপরের সাথে কথা বলে, যার অর্থ তারা এমন কথা বলছে যা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে নয়। ঈশ্বরের বাক্য যা তার বাক্যের বিরোধী নয়। তাহলে আমাদের কথা আসলে ঈশ্বর শোনেন, তাই না? ইফিসীয় ভোর 4:29 পদে বলা হয়েছে, তোমাদের মুখ থেকে যেন কোনো মন্দ কথা বের না হয়, তাই না? যা কিছু আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয়, যা কিছু ভালো, যেন তা শ্রোতার মধ্যে অনুগ্রহ সঞ্চার করতে পারে। আর 30 পদে বলা আছে, ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিও না, তাই না? মন্দ বা অগঠনমূলক কথা বলার সাথে ঈশ্বরের আত্মাকে দুঃখ দেওয়ার একটা যোগসূত্র আছে, তাই না? সুতরাং, যখন আমরা ঈশ্বরকে সম্মান করি, তখন তিনি আমাদের প্রতি আকৃষ্ট হন। যখন আমরা সম্মানের কথা বলি, যখন আমরা তার কথার সাথে সঙ্গতিপূর্ণ কথা বলি। হ্যাঁ, জানেন, বিলাপ করারও একটা জায়গা আছে। জানেন,
অনেকেই হয়তো বলবেন, কিন্তু তাহলে আমি কিভাবে? আমি তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। তাহলে আমি কি ঈশ্বরের কাছে সৎ হতে পারি না? আমি কি ঈশ্বরকে বলতে পারি না যে আমি কষ্ট পাচ্ছি? আমি কি ঈশ্বরকে বলতে পারি না যে, ঈশ্বর, কি এক হতাশা, তাই না? আমি কি ঈশ্বরকে বলতে পারি না যে আমি খুব রেগে আছি? জানেন, আমি কি এটা বলতে পারি না? আচ্ছা, বিলাপ করার একটা জায়গা আছে, তাই না? গীতরচক, আপনি যদি গীতসংহিতাগুলো পড়েন, দেখবেন যে তিনি অভিযোগ করছেন। তিনি বলছেন, ঈশ্বর, তুমি কি আছো? তোমার কি কোনো পরোয়া নেই? তুমি কি শুনছো? বিলাপ করার একটা জায়গা আছে। বিলাপ। কিন্তু গীতসংহিতা যদি আপনি লক্ষ্য করেন, গীতরচক সর্বদা ফিরে আসেন। ঈশ্বর নিজেকে যেভাবে বর্ণনা করেছেন তার সাথে একমত হন। তিনি ফিরে আসেন। তিনি সেই স্থানে ফিরে আসেন এবং বলেন, এবং তিনি নিজের সাথে কথা বলেন, জানেন, হে আমার প্রাণ, তুমি কেন হতাশ হয়েছ? তুমি কেন হতাশ হয়েছ? ঈশ্বরের উপর ভরসা রাখো। এসো, ঈশ্বরের উপর ভরসা রাখো। চোখ তোলো, তোমাদের মস্তক তোলো, হে দ্বারসমূহ, এবং এই সব। তিনি ঈশ্বরের কাছে ফিরে আসেন। স্বয়ং ঈশ্বর কর্তৃক বর্ণিত ঈশ্বরের প্রকৃত চিত্রের কাছে ফিরে আসেন। এবং তিনি বলেন, জানেন, তিনি এটিকে তার ঘোষণা হিসেবে গ্রহণ করেন। সুতরাং বিলাপের জন্য একটি স্থান আছে। ঈশ্বরের সাথে সৎ থাকার জন্য একটি স্থান আছে। আমাদের সর্বদা ঈশ্বরের সাথে সৎ থাকা প্রয়োজন। কিন্তু আমরা ঈশ্বরকে তা ঘোষণা করার সেই স্থানে ফিরে আসি। তাই না? সুতরাং যখন আমরা ঈশ্বরের সাথে একমত হতে চাই, তার কথার সাথে একমত হতে চাই, তখন তা খুব সহজ। আমরা তার বাক্য দিয়ে শুরু করি এবং ঘোষণা করি ঈশ্বরকে। তিনি কি প্রতিজ্ঞা করেছেন, তিনি নিজেকে কিভাবে বর্ণনা করেছেন, তাই না? এবং আমরা এটিকে আমাদের ঘোষণা হিসেবে গ্রহণ করি। উদাহরণস্বরূপ, গীতসংহিতা 18 অধ্যায় এবং 2 পদ, তাই না? গীতরচক বলেন, সদাপ্রভুই আমার শৈল ও আমার দুর্গ এবং আমার উদ্ধারকর্তা, আমার ঈশ্বর, আমার শক্তি, যার উপর আমি আস্থা রাখব, আমার ঢাল ও আমার পরিত্রাণের শৃঙ্গ, আমার দৃঢ় আশ্রয়। আর কখনো কখনো আমরা ভাবি, আরে, এই লোকটার তো সবকিছু ঠিকঠাক চলছে। ওর মেজাজ খুব ভালো। ওর মেজাজ খুব ভালো। হয়তো ও, জানেন, ও গাড়িতে চড়ছে, ঘুরে বেড়াচ্ছে, সুন্দর কোনো গান শুনছে, জানেন, ও কোথাও পাহাড়ে উঠছে, ও প্রকৃতির দিকে তাকিয়ে আছে। সবকিছুই যেন বলছে, আরে, আমার ঈশ্বরই আমার শৈল। ও যেন শুধু একটা ঘোষণা দিচ্ছে। না, 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 ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা তেমন নয়, তাই না? অনেক সময় এর ঠিক উল্টোটাই ঘটে। পরিস্থিতি ভালো থাকে না। পরিস্থিতি ভালো থাকে না। হতাশা থাকে, কষ্ট আছে, বিভ্রান্তি আছে, ভয় আছে। কিন্তু ঈশ্বরের সত্তার উপর ভিত্তি করে একটি ঘোষণাও আছে, তাই না? আর আমরা সেটাকে আমাদের ঘোষণা হিসেবে গ্রহণ করতে পারি। হয়তো আমাদের সবকিছু ঠিকঠাক চলছে না, তাই না? হয়তো পরিস্থিতি ভালো যাচ্ছে না। হয়তো অনেক কিছুই ভুল হচ্ছে আর আমরা বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, তাই না? কিন্তু আমরা এটাকে আমাদের ঘোষণা হিসেবে গ্রহণ করতে পারি কারণ এটা সত্য। এটা সত্যি। যখন আমরা কোনো কিছু ঘোষণা করি, তখন আমরা কোনো কাল্পনিক জগৎ তৈরি করি না, তাই না? আমরা কোনো বিকল্প বাস্তবতা বা বিকল্প মহাবিশ্ব বা ওই জাতীয় কিছু তৈরি করি না, তাই না? আমরা কেবল ঈশ্বরের বাক্যের সত্যে ফিরে আসি এবং বলি, দেখুন, এগুলো বাস্তব ঘটনা, কিন্তু আমি এই বাস্তব ঘটনাগুলোর ঊর্ধ্বে উঠছি এবং এই পরিস্থিতিতে ঈশ্বরের বাক্যের সত্য ঘোষণা করছি। আমরা ঠিক এটাই করছি এবং একমত হওয়ার জন্য আমাদের এটাই করতে বলা হয়েছে, তাই না? আমরা বাস্তবতাকে অস্বীকার করে বলছি না যে, আরে, এটা ঘটছে না, আমার জীবনে এমনটা ঘটছে না, এটা সত্যি নয়, উদ্ধৃতি চিহ্ন, না, আমরা বাস্তবতাকে অস্বীকার করছি না। যা ঘটছে, তার বাস্তবতা থেকে আমরা সত্যিই পালাচ্ছি না। বরং আমরা এই সত্যকে অতিক্রম করে ঈশ্বরের স্বরূপ ঘোষণা করছি। তাই না? তাহলে হয়তো আমরা এটাকে একটা ঘোষণা হিসেবে নিতে পারি, তাই না? প্রভু আমার শৈল। আমরা কি এটা একসাথে বলতে পারি? প্রভু আমার শৈল, আমার দুর্গ এবং আমার উদ্ধারকর্তা। আমেন। তাই আমরা আমাদের হৃদয়ে বিশ্বাস করি যে প্রভু আমার শৈল। যতবার তিনি সত্যিই আমাদের রক্ষা করেছেন, এবং যখন তিনি বলেন যে তিনি একটি শৈল, তখন তিনি এমন একটি শৈলের কথা বলছেন যা হয়তো জমিটি অনুর্বর এবং সেখানে একটি শৈল আছে, যেখান থেকে প্রখর রোদে ছায়া নেওয়া যায়, এবং এটি এমন একটি শৈল যেখানে বন্য পশুদের থেকে নিজেকে রক্ষা করা যায়, আর তিনিই সেই শৈল। এবং আমাদের জীবনে এমন সময় এসেছে যখন তিনিই আমাদের শৈল ছিলেন। হয়তো আমরা এটা জানতাম, হয়তো আমরা তা উপলব্ধি করেছিলাম। অনেকবার তিনিই আমাদের আশ্রয় হয়েছেন, অথচ আমরা তা জানিও না, তাই না? তিনিই আমাদের আশ্রয়। এবং অনেকবারই পরে আমরা উপলব্ধি করি, হে ঈশ্বর, তুমিই আমার আশ্রয়। আসুন, আমরা তা আবার ঘোষণা করি। প্রভু আমার আশ্রয়, আমার দুর্গ এবং আমার উদ্ধারকর্তা।
যিনি আমাদের উদ্ধার করেন, তাই না? যিনি আমাদের কঠিন, ক্ষতিকর এবং বিপদসংকুল পরিস্থিতি থেকে বের করে আনেন। প্রভু যিনি আমাদের উদ্ধার করেন, এক দুর্গ। এবং তিনি আরও ঘোষণা করেন, আমার ঈশ্বর, আমার শক্তি, যার উপর আমি ভরসা করব, আমার ঢাল এবং আমার পরিত্রাণের শৃঙ্গ, আমার দুর্গ। না, তিনি বলছেন, আমার আশ্রয়, আমার দুর্গ, আমার উদ্ধারকর্তা, আমার ঈশ্বর, আমার শক্তি, আমার ঢাল, আমার পরিত্রাণ, আমার দুর্গ, তাই না? খুব ব্যক্তিগতভাবে, যেন বলছেন, আরে ঈশ্বর আমার কাছে এমনই। আমি এটা ঘোষণা করতে যাচ্ছি। আমি এই কথাগুলো ঘোষণা করছি, আমার ঈশ্বর, আমার ঢাল, আমার পরিত্রাণের শৃঙ্গ, আমার দুর্গ। উদ্ধৃতি চিহ্ন। আর আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, তা করতে পারি। যখন আমরা নিজেদের অসহায় বোধ করি, যখন আমাদের মনে ভয় জেগে ওঠে, তখন আমরা গীতসংহিতা 23:1 এর কথা ঘোষণা করতে পারি, আমরা সবাই জানি যে সদাপ্রভুই আমার মেষপালক, আমার কোনো অভাব হবে না। সদাপ্রভুই আমার মেষপালক, এক অতি নিকটবর্তী সহায়। সদাপ্রভু এখন আর কয়েক বছর আগের মতো নন, তিনি শুধু অতীতের বিষয় নন, বরং তিনি বলছেন, সদাপ্রভুই এই মুহূর্তে আমার মেষপালক। তিনিই আমার মেষপালক। আমার মেষপালক কে? সদাপ্রভু। তিনিই আমার মেষপালক। তিনি আমার যত্ন নেন। তিনি নিশ্চিত করেন যেন আমি সেই সবুজ চারণভূমিতে যাই। তিনি নিশ্চিত করেন যেন আমি সেই শান্ত জলের ধারে বিশ্রাম ও সতেজতা লাভ করি। হ্যাঁ, তিনিই আমার মেষপালক। আমার কোনো অভাব হবে না, কারণ তিনিই আমার মেষপালক। আমেন। আর যখন আমরা অভাবের সেই উপত্যকার মধ্যে দিয়ে যাই, বা যখন অভাব আমাদের হুমকি দিতে চায়, তখন আমরা এটাকে আমাদের ঘোষণা হিসেবে গ্রহণ করি, তাই না? আর এটা আমাদের অনেক উৎসাহ যোগাবে, তাই না? আমাদের আত্মাকে। আসুন আমরা একসাথে এটা বলি, প্রভু আমার মেষপালক। আমার কোনো অভাব হবে না। আপনারা জানেন, হয়তো আমরা এটা অনেকবার পড়েছি, কিন্তু আজ আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের সাথে একমত হয়ে, আমরা ঘোষণা করছি, প্রভু আমার মেষপালক, এবং আমার কোনো অভাব হবে না। হিতোপদেশে বলা হয়েছে যে আমরা আমাদের ঠোঁটের কথায় ফাঁদে আটকা পড়ি, তাই না? আমরা আমাদের আত্মায় ফাঁদে আটকা পড়ি। এতে আত্মা এবং তার ফাঁদে আটকা পড়ার কথা বলা হয়েছে, তাই না? সুতরাং আপনি এটিকে একটি ফাঁদের মতো কল্পনা করতে পারেন, তাই না? আমরা যে কথাগুলো বলি, সেগুলো আসলে ফাঁদে ফেলে। সুতরাং এটা নির্ভর করে আমরা কী ধরনের কথা বলছি তার উপর, তাই না? আমরা যে কথাগুলো বলি, সেগুলো আমাদের আত্মাকে ফাঁদে ফেলে, অর্থাৎ আমাদের চিন্তা, আমাদের আবেগ, আমাদের কল্পনা, সবকিছুই আমাদের বলা কথার কারণে ফাঁদে আটকা পড়ে, জানেন তো? আর আমাদের মধ্যে কিছু মানুষের জন্য, জানেন তো, এটা আমাদের স্বভাবগত গঠন। আমরা কখনো ভাবিনি যে এটা ভুল, তাই না? ব্যাপারটা শুধু এই যে, আরে, আমার মনটা খুব অনুসন্ধিৎসু এবং আমার মনটা খুব বিশ্লেষণাত্মক, আর আমি এভাবেই চিন্তা করি। আমি সবসময় গ্লাসটাকে অর্ধেক খালি দেখি, তাই না? আর হয়তো আমরা সেরকমই, তাই না? আর আমি নিজেকে খুব ইতিবাচক মানুষ বলে দাবি করি না, তাই না? মাঝে মাঝে অনেক বেশি হতাশাবাদ। কিন্তু যখন পেছনে ফিরে তাকাই, তখন দেখি যে আমি আমার কথাবার্তায় সতর্ক থাকি। আর এই পরিবর্তনটা কেন ঘটল? কারণ আমরা আমাদের মধ্যে এটা গেঁথে নিচ্ছি। আমরা ঈশ্বরের বাক্য ও সত্য ঘোষণা করার একটি সংস্কৃতি চাই, এবং তা আমাদের অংশ হয়ে যায়। আমরা সেই পরিবর্তন, সেই রূপান্তর ঘটতে দেখি। আর আমি নিশ্চিত যে আপনাদের অনেকের ক্ষেত্রেও তাই, কিন্তু আমরা সেই পরিবর্তনটা দেখতে পাই, তাই না? আসুন, গীতসংহিতা 27 এর কয়েকটি পদ পড়ি। গীতসংহিতা 27:1 পদে বলা হয়েছে, সদাপ্রভুই আমার আলো ও আমার পরিত্রাণ। আমরা কি একসাথে একথা বলতে পারি? প্রভু আমার আলো ও আমার পরিত্রাণ। আমি কাকে ভয় করব? প্রভু আমার জীবনের শক্তি। আমি কার থেকে ভীত হব? এগুলো কোনো কথার কথা নয়, তাই না? এটা একটা সাক্ষ্য। প্রভু আমার আলো। জানেন, হয়তো আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আমরা একটা অন্ধকার ঘরে আছি এবং কিছু খোঁজার জন্য চারপাশে তাকাচ্ছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর আলোর একটা ক্ষীণ ঝলকানি, আর সাথেই আমাদের মনোযোগ সেদিকে চলে যায়। আমরা আমাদের মনোযোগ,
আমাদের দৃষ্টি সেই আলোর ক্ষীণ ঝলকানির দিকে ঘুরিয়ে নিই এবং আমরা সেই আলোর দিকে আকৃষ্ট হই, তাই না? কারণ আমরা আমাদের পথ খুঁজে পেতে চাই। কখনো কখনো আমাদের অন্ধকারে আমরা জানি না কোন পথে যাব, আমরা জানি না কোনটা ওপরের পথ, কোনটা নিচের পথ। কিন্তু আমরা ঘোষণা করতে পারি, প্রভু আমার আলো। প্রভু আমার আলো। আমার পরবর্তী পদক্ষেপ কোথায় ফেলতে হবে সে বিষয়ে তিনি স্পষ্টতা দেন। আমার কোথায় যাওয়া উচিত, আমার কি করা উচিত সে বিষয়ে তিনি স্পষ্টতা দেন। আর যদি আমি অজ্ঞতায় থাকি, তিনি আমাকে আলোকিত করে। প্রভু আমার আলো। তিনি আরও বলেন, তিনিই আমার আলো, তিনিই আমার পরিত্রাণ, তিনিই আমার ত্রাণকর্তা। আমি কাকে ভয় করব? না, ভয়টা আসলেই বাস্তব, তাই না? আর কেউ একজন এই সংক্ষিপ্ত রূপটি দিয়ে বাস্তবতা সম্পর্কে ভুল প্রমাণ দিয়েছে। ভয়। কিন্তু ভয়টা আসলেই বাস্তব। আমার মনে আছে, যখন আমি এই কোম্পানিতে কাজ করতাম, তখন বিক্রির লক্ষ্যমাত্রা ছিল অনেক কঠিন। মাসের ২০ তারিখ, লক্ষ্যমাত্রার ধারে কাছেও ছিলাম না, আর ভয়ে পঙ্গু হয়ে গিয়েছিলাম। আক্ষরিক অর্থেই ভয়ে পঙ্গু, কিছুই করতে পারছিলাম না। সারাদিন শুধু অফিসে বসে থাকতাম, নড়তে পারতাম না, ভাবতে পারতাম না, কি করব, কোথায় যাব, কিছুই না। আর শুধু বসে থাকতাম, ভয়ে পঙ্গু হয়ে, তাই না? আর বাড়ি ফেরার পথে কাঁধে একটা ভারী বোঝা, তাই না? আমি শুধু আমার বাইক চালাচ্ছি আর ভারী ওজন, এত পীড়াদায়ক, জানেন, মনে হচ্ছিল যেন একটা কালো মেঘ আমার উপর ছেয়ে আছে। কারণ গতকাল বিকেল ৪টায় যে কেউই কি এমনটা অনুভব করেছে? যদি তাই হতো, তাহলে কি একটা বড় সূর্যগ্রহণ হচ্ছিল? মানে, লোকজন হেডলাইট জ্বালিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে আসছিল আর আমি ভাবছিলাম, কি হচ্ছে এসব? হঠাৎ করে চারিদিক অন্ধকার, ভারাক্রান্ত মনে হলো, আর আমার ঠিক সেই অভিজ্ঞতাটাই হয়েছিল। আর ঠিক তখনই আমি এসেছিলাম এবং একজন শিক্ষা দিচ্ছিলেন, আর তিনি আমাদের শেখাচ্ছিলেন যে আমরা কি ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করতে পারি। আমি জানি আপনারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেন এবং পড়েন, কিন্তু আপনারা কি ঈশ্বরের বাক্য ঘোষণা করার চেষ্টা করেছেন? বিচ্ছিন্নভাবে বা অসংলগ্নভাবে নয়, বরং হৃদয়ে বিশ্বাস রেখে ঈশ্বরের বাক্য ঘোষণা করে। আপনারা কি তা করার চেষ্টা করেছেন? আমি বললাম, ঠিক আছে, এখনই উপযুক্ত সময়, তাই না? আমার তো ইচ্ছে করছে না। আর তাই আমার যা কিছু মনে পড়ল, আমি শুধু ঘোষণা করলাম, হে ঈশ্বর, তুমিই আমার যোগানদাতা। এমনকি যদি আমি এই চাকরিটা হারাই, এমনকি যদি আমাকে বিলগুলো পরিশোধ করতে হয়, হে ঈশ্বর, প্রভু, তুমিই আমার যোগানদাতা। প্রভু, তুমিই আমার দুর্গ। তুমিই আমার আশ্রয়। তুমিই আমার শৈল। প্রভু, তুমিই আমার সান্ত্বনা। আর যখন আমি বাড়ি পৌঁছালাম, আমি নিজেকে খুব হালকা এবং সুখী অনুভব করছিলাম আর এই ভারটা চলে গিয়েছিল। লক্ষ্যটা তখনও একই ছিল। কিন্তু ভারটা চলে গিয়েছিল। আমি সবকিছুকে এক নতুন আলোয় দেখতে পাচ্ছিলাম, তাই না? তার আলোতে। এক নতুন আলোয়। তাই গীতর্চক বলেন, প্রভু আমার আলো। এবং তিনি বলেন, জানো, আমি কাকে ভয় করব? যখন ভয় জেগে ওঠে, যখন আতঙ্ক জেগে ওঠে এবং যখন আমরা কখনো কখনো ঘুম থেকে উঠি, জানো, আমাদের হৃৎস্পন্দন বেড়ে যায় এবং আমরা বিভিন্ন সম্ভাব্য ঘটনা নিয়ে ভাবতে থাকি। আচ্ছা, ঘোষণাটি হল, প্রভু আমার জীবনের শক্তি। প্রভু আমার জীবনের শক্তি। আমি কাকে ভয় করব? তিনিই আমার শক্তি। গীতসংহিতা ২৮:৭। প্রভু আমার শক্তি ও আমার ঢাল। আমার হৃদয় তার উপর ভরসা করেছিল এবং আমি সাহায্য পেয়েছি। অতএব, আমার হৃদয় অত্যন্ত আনন্দিত হয় এবং আমার গানের সাথে আমি তার প্রশংসা করব। তাই না? শুধু ভিন্ন পরিস্থিতিটা দেখুন, যেমন আমার গানের সাথে আমি তার প্রশংসা করব। জানো, যেখানে ভয় আছে সেখানে গানও আছে, তাই না? গীতসংহিতা ৯১:২। আমি প্রভুর বিষয়ে বলবো, তিনিই আমার আশ্রয় ও আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তার উপর ভরসা করব। জানো, আমরা কি এটা একসাথে চেষ্টা করতে পারি? আমি বলবো, প্রভুই আমার আশ্রয় ও আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তার উপরই ভরসা রাখব। তাই না? আমার আশ্রয়, আমার দুর্গ। প্রভু সম্পর্কে আমরা অনেক কিছুই বলতে পারি। প্রভু সম্পর্কে আমরা অনেক কিছুই বলতে পারি। তাহলে আজ আমরা প্রভু সম্পর্কে কি বলছি? গীতসংহিতা ১১৮:১৪ গীতর্চক বলছেন, প্রভুই আমার শক্তি ও সঙ্গীত এবং তিনি আমার পরিত্রাণ হয়েছেন। জানেন, গানের কত উল্লেখ, তাই না? আর আমি নিশ্চিত যে আমরা সবাই গান গাই। যখন কেউ দেখে না,
তখন আমরা সবাই গান গাই। আমরা সবাই আমাদের একান্ত মুহূর্তে, স্নানের সময়, দাড়ি কামানোর সময় গান গাই। আমরা সবাই গান গাই। আপনি কি খেয়াল করেছেন যে আপনি যখন সবচেয়ে বেশি স্বস্তিতে থাকেন, তখন আপনার ভেতর থেকে একটি গান বেরিয়ে আসে? হুম, একটি গান বেরিয়ে আসে। গীতটি বলছে, হে ঈশ্বর, তুমিই আমার গান। তুমিই আমার গান। হে ঈশ্বর, আমি গাইছি। আমার হৃদয় গাইছে। যখন আপনার হৃদয় গান গায়, তখন একটা পার্থক্য তৈরি হয়। যখন আপনার আত্মা গান গায়, তাই না? যখন আপনি বলেন, প্রভু, তুমিই আমার গান, তুমিই আমার শক্তি, তখন একটা পার্থক্য তৈরি হয়। আমেন। আর সত্যিই, তিনিই আমাদের শক্তি। তিনিই আমাদের গান। প্রভু যেন আজ আমাদের আত্মা থেকে গান গাওয়ার শক্তি দেন। আমরা যে গানগুলো গাই এবং সেখানে যে শাস্ত্রপদ আছে, তার অনেক কিছুই এক একটি ঘোষণা। ঈশ্বরকে, এটা তারই এক ঘোষণা। ঈশ্বর আমাদের জন্য কি করবেন, এটা তারই এক ঘোষণা। আর এটা আমাদের পরিবর্তন করে। আমাদের উৎসাহিত করে। আমাদের আত্মা শক্তিশালী হয় এবং তাই আমরা কি ঘোষণা করছি এবং কি গেয়ে শোনাচ্ছি, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা প্রভুর কাজ ঘোষণা করি। গীতসংহিতা ১১৮ অধ্যায়ের ১৭ পদে বলা আছে, এটা হয়তো পর্দায় ভেসে উঠবে না। সেখানে বলা আছে, আমি মরব না, কিন্তু বাঁচব এবং প্রভুর কাজ ঘোষণা করব। আমি মরব না, কিন্তু বাঁচব। হয়তো আমাদের শরীরে কিছু উপসর্গ দেখা দিচ্ছে। হয়তো কিছু রিপোর্ট এসেছে এবং আমরা এর মাঝেই ঘোষণা করতে পারি, তাই না? আমি মরব না, কিন্তু বাঁচব। আমি মরব না, কিন্তু বাঁচব। এটা তো তারই একটা অংশ, তাই না? কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। আমি মরব না, কিন্তু বাঁচব। এর দ্বিতীয় অংশ, যা একে সম্পূর্ণ করে, তা হল, প্রভুর কার্যসমূহ ঘোষণা করো। আমেন। আমি মরব না, বরং বেঁচে থাকব এবং প্রভুর কার্যসমূহ ঘোষণা করতে থাকব যে, তিনি মঙ্গলময়, তার কাজ নিখুঁত এবং তার পথ উত্তম। প্রভুর কার্যসমূহ ঘোষণা করো। এখন ইব্রিয় ১৩:৫-৬ অধ্যায়ে বলা হয়েছে, আসুন আমরা একসাথে পড়ি। সেখানে বলা হয়েছে, তোমাদের আচরণ লোভহীন হোক। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাকো, কারণ তিনি নিজেই বলেছেন, আমি তোমাদের কখনো ত্যাগ করব না বা পরিত্যাগ করব না। আপনারা জানেন, এটা আমাদের প্রয়োজন ও সরবরাহের প্রসঙ্গে বলা হয়েছে। এবং এতে বলা হয়েছে, লোভ করো না এবং সন্তুষ্ট থাকো। এবং তিনি বলেন, তার জন্য, তিনি নিজেই বলেছেন, আপনারা জানেন, শুধু এই বাক্যটি লক্ষ্য করুন, তিনি নিজেই বলেছেন, তিনি কি বলেছেন? আমি তোমাদের কখনো ত্যাগ করব না বা পরিত্যাগ করব না। তিনি যুগান্তকাল পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ষষ্ঠ পদ, যাতে আমরা সাহসের সাথে বলতে পারি, আমাদের এই সাহসী ঘোষণা করার কারণ। আপনারা জানেন, এটা কোনো উদ্ধত্তপূর্ণ উক্তি নয়। এটা কোনো অহংকারী, দম্ভপূর্ণ উক্তি নয়, বরং এটা নম্রতা ও সত্যের উক্তি। তিনি বলেন, যাতে আমরা সাহসের সাথে বলতে পারি। তোমরা কি বলো? প্রভু আমার সহায়। উদ্ধৃতি চিহ্ন। তিনি গীতসংহিতা থেকে উদ্ধৃতি দিচ্ছেন। আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? তিনি নিজেই বলেছেন, তাই আমরা সাহসের সাথে বলি। তিনি নিজেই বলেছেন, তাই আমরা সাহসের সাথে বলতে পারি, তাই না? অনেক সময় আমরা ভাবি, আমি কি এই নতুন যুগের কোনো বিকল্প জগতে বা বাস্তবতায় জড়িয়ে পড়ছি? আমি কি নিজের মতো করে কিছু তৈরি করছি? আমরা এসব নিয়ে ভাবি, তাই না? কিন্তু এখানে বলা হয়েছে যে তিনি নিজেই বলেছেন, আমরা তার কথার সাথে একমত হয়ে ঘোষণা করছি। সুতরাং এটি কোনো উদ্ধত উক্তি নয়। এটি অহংকার থেকে বলা নয়। বরং এটি অনেক নম্রতা এবং সত্যের সাথে বলা। তাই না? তিনি নিজেই বলেছেন, তাই আমরা সাহসের সাথে ঘোষণা করি, প্রভু আমার সহায়। সুতরাং, যেহেতু তিনি বলেছেন, আমরা কি এটিকে আমাদের ঘোষণা হিসেবে গ্রহণ করতে পারি? প্রভু আমার সহায়। আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? আমেন। সুতরাং এটাই এর পেছনের যুক্তি। এটাই এর পেছনের কারণ। তিনি বলেছেন, তাই আমি বলবো। তাই আমি ঘোষণা করব। আর যখন আমরা ঘোষণা করি ঈশ্বরকে, যখন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো ঘোষণা করি, তখন তা আমাদেরকে ঈশ্বরের সাথে এক সাক্ষাতের দিকে পরিচালিত করে।
আমাদেরকে ঈশ্বরের সাথে এক সাক্ষাতের দিকে পরিচালিত করে। এখন যদি আপনি এবং আমি স্মরণ করি, আমরা আমাদের হৃদয়ে বিশ্বাস করেছিলাম এবং আমাদের মুখে স্বীকার করেছিলাম এবং আমাদের এমন এক সাক্ষাৎ হয়েছিল যা আমাদের ভাগ্যকে গঠন করেছিল, পরিবর্তন করেছিল, তাই না? আমাদের আত্মিক সত্তায় এমন এক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল যা আমাদের জীবনকে আমূল বদলে দিয়েছিল। তাই বাইবেল বলে যে আপনি পুনর্জন্ম লাভ করেছেন, তাই না? জানেন, আমরা একটি শিশুর জন্ম উদযাপন করি এবং আজ আমরা উৎসর্গ করেছি, আমরা উদযাপন করেছি, আমরা আনন্দ করেছি, কিছু একটা ঘটেছে, আশ্চর্যজনক কিছু, এটি একটি অলৌকিক ঘটনা। এবং এখানে শাস্ত্র ঘোষণা করে যে, যখন আপনি আপনার হৃদয়ে বিশ্বাস করেন, যখন আপনি আপনার মুখে ঘোষণা করেন যে যিশু মারা গিয়েছিলেন এবং আবার জীবিত হয়েছিলেন, তখন কিছু একটা ঘটে, যা এক মহান আত্মিক তাৎপর্যপূর্ণ বিষয়, যা আমাদেরকে অনন্তকালের জন্য গঠন করে, যা আমাদের পরিবর্তন করে, তাই না? আমরা পুনর্জন্ম লাভ করি। সুতরাং আমরা জানি যে আমরা সাক্ষাৎ লাভ করেছি, আমরা আমাদের হৃদয়ে বিশ্বাস করেছি, আমরা আমাদের মুখে স্বীকার করেছি, এবং আমরা ঈশ্বরের সাক্ষাৎ লাভ করেছি। এবং রোমীয় 10 অধ্যায়ের 10 পদে, অর্থাৎ 9 এবং 10 পদে যে শব্দটি ব্যবহৃত হয়েছে, তা হল, যদি আপনি আপনার হৃদয়ে স্বীকার করেন যে আপনি ঈশ্বরের সাথে সাক্ষাৎ করেছেন, তবে আপনি ঈশ্বরের সাথে সাক্ষাৎ করেছেন। মুখে প্রভু যিশুর নাম নিন এবং হৃদয়ে বিশ্বাস করুন যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। আপনি পরিত্রাণ পাবেন। এটা এমন নয় যে আপনি পরিত্রাণ পেতে পারেন, আপনি পরিত্রাণ পাবেনই, তাই না? আর আমরা সেই সত্যের সাক্ষ্য হিসেবে এখানে বসে আছি। আর সেখানে ব্যবহৃত পরিত্রাণ শব্দটি হল শৌর্য, যার অর্থ ক্ষমা, আরোগ্য, মুক্তি, সমৃদ্ধি। এটি একটি শক্তিশালী ও জোরালো শব্দ। এর মানে হল তিনি বলছেন, আরে, তুমি তোমার হৃদয়ে বিশ্বাস করো এবং ঘোষণা করো, তুমি আরোগ্য পাবে, তুমি আরোগ্য পাবে, তুমি মুক্তি পাবে, তুমি মোক্ষম হবে। তুমি তোমার হৃদয়ে বিশ্বাস করো এবং মুখে ঘোষণা করো। আবারও বলছি, এটি আসে এক অন্তরঙ্গতার জায়গা থেকে। এটি আসে ঈশ্বরের সাথে সেই সম্পর্ক থাকার জায়গা থেকে। 10 পদে বলা হয়েছে, কারণ হৃদয়ে বিশ্বাস করলে ধার্মিকতা লাভ হয় এবং মুখে স্বীকার করলে পরিত্রাণ লাভ হয়। এবং তিনি দ্বিতীয় বিবরণ 30:11-4 থেকে উদ্ধৃতি দিচ্ছেন। আর পৌল তা থেকেই লিখছেন। এবং তিনি বলছেন, আরে, বিষয়টা তো এই। এবং তিনি নিজেই সেই পরিত্রাণ লাভ করেছিলেন। পথের সেই উৎপীড়ক একজন প্রচারক, একজন পৃষ্ঠপোষক, পথের একজন প্রভাবশালী ব্যক্তিকে পরিণত হয়েছিলেন, তাই না? এবং আমাদের ইতিহাস এমন চরিত্রে পরিপূর্ণ যারা তাদের হৃদয়ে বিশ্বাস করতেন, যারা তাদের মুখে ঘোষণা করতেন এবং আমূল পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছিলেন, এতটাই যে এটি ছিল একটি 180 ডিগ্রি পরিবর্তন। আপনারা জন নিউটনের কথা জানেন, একজন দাস ব্যবসায়ী। তিনি মুখ খোলেন, অভিশাপ দেন, কথা বলেন। কিন্তু তিনি ঈশ্বরের সাক্ষাৎ পান। তিনি ঈশ্বরের সাক্ষাৎ পান। এবং তিনি সেই স্তোত্রটি লেখেন, অ্যামেজিং গ্রেস। আপনি কি একজন দাস ব্যবসায়ীর কথা কল্পনা করতে পারেন? যে একটি শরীরকে লাভের জন্য বিক্রি করার পণ্য হিসেবে দেখছে। মানুষের জীবন ধ্বংস করছে, পরিবারগুলোকে বিচ্ছিন্ন করছে। বলুন, অ্যামেজিং গ্রেস, কি মধুর সেই সুর, যা আমার মতো একজন ধনীকে বাঁচিয়েছে। আমেন। আমাদের তার বাক্য বিশ্বাস করার জন্য আহ্বান করা হয়েছে। আমাদের তার বাক্যের সাথে একমত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে যখন আমরা তার বাক্য ঘোষণা করি। এবং আমাদের কাছে ধর্মগ্রন্থে একটি উদাহরণ রয়েছে। আমাদের কাছে অনেক উদাহরণ আছে। আমরা শুধু একটি দেখব, দাউদ এবং গলিয়াত। দাউদ গলিয়াত সম্পর্কে ঘোষণা করেন। আমরা দেখি 1 শমূয়েল 17 অধ্যায়। দাউদ রাজা শাউলের সাথে কথোপকথনের সময় বলেন, সদাপ্রভু যিনি আমাকে সিংহের থাবা ও ভালুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনিই আমাকে পলেষ্টীয়ের হাত থেকে রক্ষা করবেন। তাই না? তিনি রাজা শাউলের সাথে কথা বলছেন। তিনি বলছেন, সদাপ্রভু যিনি আমাকে রক্ষা করেছেন, তিনিই আমাকে রক্ষা করবেন। তিনি এই ঘোষণাটি করেন। এবং আবারও, এখন এটি একটি খুব আকর্ষণীয় পর্যায়ে রয়েছে। আমরা হয়তো বলতে পারি, ঠিক আছে দাউদ, আপনি সেই ঘোষণাটি করেছিলেন। এটা রাজা শাউলের সাথে সেই তাঁবুতে হয়েছিল। সবকিছু ঠিক ছিল। আপনি ঘোষণাটি করেছিলেন, কিন্তু এখন দাউদ গলিয়াথের মুখোমুখি,
তাই না? তিনি গলিয়াথের মুখোমুখি। গলিয়াথ সেখানে আছে। 1 শমূয়েল 17 অধ্যায়ের 45 থেকে 50 পদে সেই পুরো ঘটনাটি সম্পর্কে বলা হয়েছে। এবং তিনি 46 পদে গলিয়াথের দিকে তাকিয়ে বলেন, আজ সদাপ্রভু তোমাকে আমার হাতে তুলে দেবেন। দাউদের তুলনায় গলিয়াথ একজন দৈত্য। খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। বলা হয় যে তার বর্ষাটি ছিল একটি বিশাল দণ্ডের মতো। তিনি সেখানে আছেন এবং দাউদ বলছেন, আজ প্রভু তোমাদের আমার হাতে তুলে দেবেন। এবং এর কিছুক্ষণ পরেই তিনি গলিয়াথের দিকে দৌড়াতে শুরু করেন। তার হাতে পাথর, তার হাতে গুলতি, এবং তিনি গলিয়াথের দিকে দৌড়াচ্ছেন। এবং তিনি সেই কথাগুলো বলছেন, যুদ্ধ প্রভুর, এর ফলাফল প্রভুর। আমি আমার ঘোষণা দিয়েছি। আমি আমার অবস্থান নিয়েছি এবং শত্রুর দিকে দৌড়াচ্ছি। কিন্তু যুদ্ধ, এর ফলাফল প্রভুর। তিনি 47 পদে আরও বলেন যে, এই সমস্ত জনতা জানবে যে প্রভু বলেন না যে বর্ষা দিয়ে যুদ্ধ করো, কারণ যুদ্ধ প্রভুর এবং তিনি তোমাদের আমাদের হাতে তুলে দেবেন। আমেন। 50 পদে বলা হয়েছে, সুতরাং দাউদ গুলতি ও পাথর দিয়ে পলেষ্টীয় এর উপর জয়লাভ করলেন এবং পলেষ্টীয়কে আঘাত করে হত্যা করলেন। এটি আকর্ষণীয়। শাস্ত্রের প্রতিটি শব্দ জানুন। এতে বলা হয়েছে, কিন্তু দাউদের হাতে কোনো তরবারি ছিল না। প্রভু আমাদের ঈশ্বর। তিনি আমাদের তার উপর বিশ্বাস করতে ডেকেছেন। হ্যাঁ, আমাদের। যন্ত্রণায়, হতাশায়, অনুশোচনায়, এমনকি সাম্প্রতিক অভিজ্ঞতায়ও এটা কখনো কখনো খুব কঠিন হয়ে যায়, যখন আমাদের মনে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি থাকে। এটা খুবই চ্যালেঞ্জিং। এটা খুবই কঠিন। প্রভু বলছেন, এসো, আমরা একসাথে যুক্তি করি। এসো, আমরা একসাথে যুক্তি করি। তোমরা কি আমার কথার সাথে একমত হতে পারো? আমিই সেই ব্যক্তি। প্রভু যিশু বলেন, আমার বাক্যই আত্মা এবং জীবন। এবং প্রভু ঈশ্বর ইসরায়েলীয়দের বলেন, না, আজই বেছে নাও। আমি তোমাদের সামনে মৃত্যু ও জীবন রাখছি। কিন্তু আমি তোমাদের একটি ইঙ্গিত দিই। জীবন বেছে নাও। জীবন বেছে নাও। আমাদের একটি বিকল্প আছে। তোমরা জানো, আমরা হয়তো সব উত্তর জানি না। আমরা হয়তো জানি না সবকিছু কিভাবে কাজ করে এবং এই সব, কিন্তু আমাদের জীবন বেছে নেওয়ার একটি বিকল্প আছে। আমাদের সেই বাক্যগুলো বেছে নেওয়ার একটি বিকল্প আছে যা আত্মা এবং জীবন। আমাদের একটি বিকল্প আছে। আমাদের একটি পছন্দ আছে এবং আমরা তা সঠিকভাবে করতে পারি। আমরা ঘোষণা করতে পারি এবং বলতে পারি, প্রভুই আমার আলো এবং আমার পরিত্রাণ। আমি কাকে ভয় করব? প্রভুই আমার জীবনের শক্তি। আমরা ঘোষণা করতে পারি, প্রভুই আমার শক্তি ও সঙ্গীত। এবং আমরা ঘোষণা করতে পারি, আমি মরব না, বরং বাঁচব। এর উদ্দেশ্য কি? এই জগতের ঈশ্বরের সাক্ষাৎ লাভ করা। এই জগতের ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। আমেন। শোনার জন্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, এই বার্তাটি আপনার জন্য আশীর্বাদস্বরূপ ছিল। ধর্মোপদেশের নোট এবং বই সহ আরও বিনামূল্যের উপকরণের জন্য অনুগ্রহ করে apcwo.org দেখুন। ব্যাঙ্গালোরের এপিসি বাইবেল কলেজ সম্পর্কে তথ্যের জন্য apcbibalcall.org দেখুন। অ্যাপল বা গুগল প্লে স্টোর থেকে অল পিপলস চার্চ ব্যাঙ্গালোর অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না।